আসসালামু আলাইকুম। যশোর শহরে আগের বছরের তুলনায় এবছরে কিন্তু শীত অনেকটাই বেশি। আর এখন কিন্তু দেখেন কুয়াশার কি অবস্থা। গাড়ি কিন্তু এক পাশ থেকে আরেক পাশে দেখা যাচ্ছে না। এর কারণে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট হওয়ার এবং দুর্ঘটনা বড় দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই বেশি। তো ভোরবেলা অর্থাৎ সকাল ৭টা ৭:৩০ নাগাদ এত কুয়াশা ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। তো আস্তে আস্তে কুয়াশাগুলো কিন্তু কমে যাচ্ছে। তো এখানে আসলে সামনে কিছুই দেখা যাচ্ছে না যে গাড়ি ঘোড়া আছে কি না আছে। মনে হচ্ছে সামনে হিমালয় পর্বত। তো শীতও কিন্তু অনেক বেশি পড়েছিল। তো সেক্ষেত্রে আমার অবস্থা দেখেন, আমি মুখ টুক ঢেকে একেবারে যেন কোনো বাতাস না লাগে, কারণ কুয়াশার বাতাস কিন্তু অনেক ক্ষতিকর। নাকে মুখে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। তো এই দিকে আমরা কিন্তু রেলগেটে এসে দেখি যে ভাই রে ভাই, এক মাথা থেকে অন্য মাথা কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো কুয়াশা দেখে মনে হচ্ছে যশোর শহরে কোনো আগুন ধরে গিয়েছে, তাই পুরো যশোর শহর দেখেই পুরো মনে হচ্ছে ধোঁয়াটে হয়ে গেছে। দেখুন বাসের অবস্থা দেখুন কিভাবে হেডলাইট জ্বালায় আসতেছে। তো এটা বিষয় হচ্ছে এক মাথা থেকে অন্য মাথায় কিছু দেখা যাচ্ছিল না। আমি এখন আছি বর্তমানে যশোর শহরের মুজিব সড়ক রোডে। তো মুজিব সড়ক রোডে সকালবেলা আসলে যত শীতই পড়ুক যত যাই পড়ুক, মানুষের কাজে মানুষের অফিসে তার দৈনন্দিন কাজে কিন্তু তার বেরিয়ে পড়েছে। দেখুন অবস্থা দেখুন, যারা রিক্সা চালক, যারা এজি বাইক চালক এবং যারা দিন মজুরি। তো এটা হচ্ছে আমাদের যশোর কোটের মোড়। এখানকার অবস্থা ভাই, এখানকে তো কিছু দেখাই যাচ্ছে না। সামনে পিছনে যা একটু দেখা যাচ্ছিল, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে দুপাশ থেকে গাড়ি একসঙ্গে লেগে সংঘর্ষ হতে পারে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।